আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি, গতকালকে এই রেসিপিটি দিয়েছিলাম। ফুচকা কিভাবে বানায় সেই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো যেহেতু ওটি রিল ছিল, এইজন্য অনেকের রিকোয়েস্ট ছিল এটার ফুল ভিডিও। তো এইজন্য তাদের জন্য আজকে ফুল ভিডিও নিয়ে আসলাম। তো এখানে ফুচকা কিভাবে বানায় একটু আপনারা খেয়াল করুন। ময়দা দিয়েছি 1 কাপ, সুজি দিয়েছি 1 কাপ, আর বেকিং সোডা দিয়েছি 1 চা চামচ। এই 3টি প্রথমে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে এখন দিয়ে দিচ্ছি ডোটা করতে হবে এগুলো। তো খামির করতে হবে। এই খামিরের জন্য প্রায় 1 কাপ পানি দিলাম। তো প্রায় 1 কাপ পানি মানে হচ্ছে 16 টেবিল চামচ, একদম টেবিল চামচ এভাবে ধরে ধরে মাপ করে 16 টেবিল চামচ দিবেন। পানিটা যাতে বেশি না হয়, তো ভালোভাবে মথতে হবে। এইভাবে ভালো করে মথে নেবেন। আর ডোটা যেন শক্ত হয়, টান দিলে যেন ছিঁড়ে যায়। এই যে দেখেন ছিঁড়ে যাচ্ছে, টান দিলে যেন এইভাবে ছিঁড়ে যায়। তো রাবারের মতো যাতে না হয়, তো সেইভাবে খেয়াল রাখবেন। তো এখন আমি দেখেন একটু নরমও হবে, টান দিলে ছিঁড়ে যাবে। 1 ঘন্টার জন্য কভার করে রেখে দিব, এয়ারটাইট করে রাখতে হবে। তো 1 ঘন্টা পর তারপর ফিরে আসছি। তো খুবই এটি ভালোভাবে মথবেন। যত ভালোভাবে মথবেন, তো সে মথাটা যেন টান দিলে রাবার না হয়। তো এই জন্য পানিটা এভাবে মাপ করে দিবেন। তো 1 ঘন্টা পর আমি আবার ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে দেখেন মথার পরেও কিন্তু খামিরটা নরম হয়েছে। খামিরটা কিন্তু টান দিলে ছিঁড়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে 2 ভাগ করে রুটি বেলে নিচ্ছি। তো দেখেন আমি ময়দা নিচ্ছি না, কিন্তু ময়দা ছিটিয়ে নিচ্ছি না এমনিতে, কারণ এতটা শক্ত খামির, যেটা নরম হবে বাট শক্ত, সেটা রুটি বেলতে আপনাকে একদম কোনোভাবেই এখানে ময়দা ইউজ করা যাবে না। ময়দা ইউজ করলে সেক্ষেত্রে আপনার ফুচকাটা কিন্তু ভালো হবে না। তো এই জন্য আপনি পানির মাপটা কিন্তু ঠিক রাখবেন। তো এরকম ছোট মুখা নিয়ে, তো ফুচকা ছোট হয়, তো এইভাবে যে কোনো ছোট কোনো কিছু দিয়ে তো এইভাবে গোল গোল করে কেটে নেবেন। কেটে তারপরে আমি দেখেন তোলার সময় খুব সুন্দরভাবে উঠবে, কারণ যেহেতু এটি খুবই নরম হয়নি, আবার খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি নরম হয়নি, এরকম উপর দিয়ে একটু বেলে দিলাম সমান হওয়ার জন্য। তুলে তুলে দেখেন কি সুন্দর উঠে আসছে। এখানে কোনো তেল ইউজ করা হয়নি, তো কোনো কিছুই না। খুব সুন্দরভাবে একটার উপরে আরেকটা রাখছি, একদম লেগে যাবে না, কারণ এটি ওইভাবে নরম হয়নি খামিরটা, এই জন্য। এখন এই শেপগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। 30 মিনিট পর ফিরে আসছি। আপনি ঢেকে রাখবেন, ঢেকে না রাখলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলো ভালো হবে না। তো 30 মিনিট হয়ে গেছে, এখন চলুন ভাজার জন্য চলে যাই। তো ভাজার জন্য চলে এসেছি। চুলায় আগের থেকে তেল দিয়ে রাখবেন, তেলটা যেন ভালো গরম হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ফুলে উপর দিকে উঠে যায়। তারপরে আপনি চুলাটা মিডিয়াম হিটে করে দিবেন। তো দেখেন কতটা সুন্দর ফুলে ফেপে একদম টুইটুম্বুর হয়ে গেছে। এক পাশ যখন হবে তখন এইভাবে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। তো দেখেন এক পাশ যখন হয়ে আসছে, একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আর যখন ব্রাউন কালার হবে নামিয়ে ফেলবেন। এইভাবে ভাজতে ভাজতে তেল যখন খুব বেশি গরম হয়ে যাবে, চুলার হিটটা একটু কমিয়ে দিবেন। তা না হলে এটি যখন ছেড়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। পুড়ে যেতে না যায়, তো এটি যেন ফুলে একদম ভেসে যায়। তো সেটাই শুধু যেন হয় তেলের মধ্যে, দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেলে সেই ফুচকা কিন্তু ভালো হবে না। হয়ে গেছে আমার আজকের ফুচকা। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস আর একটি শেয়ার কি পেতে পারি না? সবাই আমার রান্নাগুলো অনেক অনেক পছন্দ করেন, অথচ শেয়ার করেন না। প্লিজ কেন আপনারা আমার এই রান্নাগুলো শেয়ার করেন না আমি বুঝি না। সবাই এই টেস্টফুল টেবিলের প্রশংসায় পঞ্চমুখ, অথচ আমি কাজে দেখছি না, আমি আপনাদের কর্মে দেখছি না। তো শুধু মুখেই বলছেন, মুখেই খুবই প্রশংসা করেন টেস্টফুল টেবিলের, যে খুবই ইউনিক রান্না, খুবই গর্জিয়াস। তো আমি তো আপনাদের কারোর কর্মে দেখছি না, কেউ আমার রেসিপিগুলো শেয়ার করছেন না। প্লিজ রেসিপিগুলো আপনারা শেয়ার করবেন। যারা এখনও এই পেজটি ফলো করেননি, প্লিজ এই পেজটি ফলো করে রাখুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। দেখেন কতটা মচমচে হয়েছে, হাত দিয়ে দেখেন চাপ দিলেই ভেঙে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে।